আপনাদের একটা কথা বলি, ভগবান সম্পর্কে খুব বেশি জানতে যাবেন না। ভগবান সম্পর্কে খুব বেশি জীবনে জানার একটা জিনিস লিখে নিন। যারা খুব বেশি জগতে জানার চেষ্টা করে, জ্ঞানী হতে চেষ্টা করে, এরা শান্তি পায় কম। যারা জীবনে খুব বেশি জানতে চেষ্টা করে, এদের জীবনে শান্তি থাকে না। শুধু এইটুকু জানো, তুমি আমার প্রিয়, তুমি আমার সর্বস্ব, আমি অন্য কিছু জানি না। বৃন্দাবনের সখারা জানতো না, এরা বেশি শাস্ত্র কসলানি জানতো না, এত তত্ত্ব জানতো না। কানায় আমাদের সখা, কানায় আমাদের প্রাণ। গোবিন্দ বলছেন, এই প্রাণের বিনিময় যারা আমার সাথে করে, আমিও তাদের প্রাণের বিনিময় করি। ওখানে যুক্তি তর্ক প্রভাব খাটায় না। এই জন্য ভগবানকে জানতে গেলে এইটুকু জানুন, তিনি আমার সর্বস্ব ধন, তিনি আমার প্রাণের থেকে প্রিয়, এইটুকু জানুন। খুব আচ্ছা, সাগরের তীরে যদি আপনি সারা জীবন হেঁটে বেরিয়ে গবেষণা করেন, সাগরের আয়তন, সাগরের গভীরতা, সত্যিকার অর্থে খাতা কলম নিয়ে গবেষণা করলে সারা জীবন সাগরের অন্ত পাবেন? পাবেন কি? কতটা জল আছে? তেমনি ভগবানও অনন্ত। সারা জীবন ওই অঙ্ক বসে বসে তত্ত্ব জেনে জেনে ভগবানকে নিরূপণ করতে, অনন্তকে জানবেন কি করে? সাগরের ইতি কতটা জল আছে আপনি জানবেন কি করে? এই জন্য রামকৃষ্ণদেব কি বলেছেন জানেন? খুব মার্মিক কথা। রামকৃষ্ণদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আম বাগানে গেছো, তা আম বাগানে গিয়ে এক কাজ করো, কটা গাছ, কি আম, কোন আমের জাত, কোন আম মিষ্টি, এইসব বিচার করতে যেও না, পারলে পেড়ে পেড়ে আমের রস খাও। কি সুন্দর করে ঠাকুর বলতেন সহজ করে, আম বাগানে গিয়ে কোনটা কি গাছ, কটা গাছ, কটা আম ধরেছে, এইসব বিচার করতে গেলে সময় ফুরিয়ে যাবে। গেছো তো দু চারটে আম পেড়ে রস খাও। ভগবানকে হৃদয়ের বিনিময় করো, তিনিও হৃদয় দিয়ে দেবেন। খুব তত্ত্ব কচকচানি খুব বেশি জানতে চেও না। এই জন্য ব্রহ্মা কি বলেছিলেন জানেন? এই লীলা দেখে ভগবান যখন হন্যে হয়ে খুঁজছে আমার সখা কোথায়, বাঁশি বাজাচ্ছে না, খাচ্ছে না, ঘুমাচ্ছে না, চোখে জল, সেই দিন ব্রহ্মা বলেছিল, প্রভু জগতের যে যাই বলুক, আমি ভগবানকে জেনেছি। আমি ব্রহ্মা প্রতিজ্ঞা পূর্ব বলছি, প্রভু তোমাকে জানা আমার হয়নি, তোমাকে জানার চেষ্টা করা বৃথা প্রভু, বরঞ্চ তোমার কৃপার দিকে দৃষ্টি দেওয়াই হলো একমাত্র কল্যাণ। এই জন্য খুব বেশি জানতে চেষ্টা করলে তার কি কথা আসবে? বহু জানার পরে কি হয় জানে? হৃদয়টা শুষ্ক হয়ে যায়। বরঞ্চ ভাব বিনিময় করুন ভগবানের সাথে। যদি ভাবটা দিতে পারেন, উনি বলছেন, যে আমাকে যেভাবে ভাবে, ভালোবাসে, ভজন করে, আমি তাকে, সখাদের কাছে কৃষ্ণ ভগবান নন, ভালোবাসা হৃদয়ের বন্ধু, আর কিছু না। এখানে কিছু উপাধি খাটাতে পারবেন না আপনি। কৃষ্ণ তাদের সখা, হৃদয়ের অনুভববেদ্য ভাব সখা। এই জন্য ব্রহ্মা দেখলেন, আজ ভগবান হয়ে ভক্ত স্বরূপে আর খুঁজে বেড়াচ্ছে সর্বজ্ঞ ভগবান, সর্বজান্তা ভগবান, সর্বশক্তিমান ভগবান। একটা ব্রজপ্রেমটা দেখুন তো। ব্রহ্মা বলছে কৃষ্ণ, কথাটি এত মার্মিক কথা, আমার মনে হয় আমি আপনাদের যদি হৃদয়ে একটু বসিয়ে দিতে পারতাম। ব্রহ্মা বলছেন, প্রভু আমার মাথা ঘুরছে। তাহলে ব্রহ্মা, তোমার মাথা ঘুরছে কেন? যে বেশি জানলে মাথা বেশি ঘোরে। ব্রহ্মা বলছে, প্রভু আমার মাথা ঘুরছে কেন? বলে হিসাব মিলছে না। কারো অঙ্ক কষতে গিয়ে যদি অঙ্ক না মেলে, বলুন তো কেমন হয়? ব্রহ্মা বলছে, প্রভু আমার অঙ্ক মিলছে না, এই জন্য আমার মাথা ঘুরছে। বলে কেন ব্রহ্মা? বললেন, তোমাকে যে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে বালও ঘাতিনি, রুধিরাসনা, রক্তপান করে, অপবিত্র রাক্ষসী, তাকে তুমি ধাত্রীগতি বা মায়ের গতি দিয়ে দিলে। তাহলে ব্রজবাসীরা তোমার জীবন যৌবন সব দিয়েছে, তুমি তাদের কি দেবে? বোঝা যায় কথাটি? একজন 2 ঘন্টা মজুরি খেটে যে বেতন পায়, 24 ঘন্টা কেটে কি তাকে তাই দেওয়া উচিত? তবে যে তোমাকে বিষ খাইয়ে মারতে গেল পুতনা, যে শিশু হত্যাকারিণী, রুধিরসনা, অপবিত্র রাক্ষসী, তাকে তুমি কৃপা করে ধাত্রীগতি দিয়ে দিলে, তাহলে যশোদাকে কি দেবে? ব্রজবাসীদের কি দেবে? তারা তো সব তোমায় দিয়ে বসেছে, তাদের জীবন, ঘর, যৌবন, আত্মীয় স্বজন সব তোমার কারণে। তুমি তাদের কি দেবে?
কৃষ্ণ বলছেন ব্রহ্মার মাথা ঘোরার কারণ আছে, যে বিষ খায়ে মারতে গেল তাকেও যদি মাতৃগতি দিই তাহলে যশোদাকে কি দেব আমি? তাকেও তো মা বলে ডাকি, মাতৃগতি দিয়েছি। ব্রহ্মা বলছে হিসাব মিলছে না প্রভু, মাথা ঘুরছে। কৃষ্ণ তখন বলছেন ব্রহ্মা, আচ্ছা তোমার উত্তর হলো এই, দেখো আমি পুতনাকে ভাতৃগতি দিয়েছি বটে, কিন্তু আমি আমাকেই তো ব্রজবাসীদের দিয়ে দিয়েছি, আমি নিজেকেই দিয়ে দিয়েছি এদের, আর কি দেবো? আমার কাছে আমাকে দেওয়া ছাড়া তো, আমি যার হই, আমি যাকে নিয়ে দিয়ে দিই, তো তার থেকে বড় কিছু দেওয়া আছে? আচ্ছা রাজার ধন সম্পত্তি আলাদা করে নেওয়া, রাজা আমার হওয়া, কোনটা লাভ? রাজা আমার হয়তো লাভ, আমি ব্রজবাসীদের দিয়ে দিয়েছি। তখন বলছেন ব্রহ্মা, হয়নি, এই জন্য তো মাথা ঘুরছে প্রভু। মাথা ঘুরছে এই জন্য যে দেখো তুমি ভগবান সর্বশক্তিমান পরম ব্রহ্ম অখিল রসমৃত মূর্তি, তুমি ব্রজবাসীদের সখা রূপে, পুত্র রূপে, প্রিয় রূপে এদের দিয়ে দিয়েছ। শোনো, তুমি তো যোগী ঋষি মুনিদেরও নিজেকে দিয়ে দাও, তুমি তো যোগীদের ঋষিদেরও সাযুজ্য মুক্তি নিজের মধ্যে মিলিয়ে নাও, নিজেকে দিয়ে দাও। এক হলো কি করে? বোঝা যায় কথা মা? কিন্তু তত্ত্ব কথা তো ভেতরে যেতে হবে। তুমি ঋষি মুনি যারা মুক্তি পায় তাদের তো তুমি তোমার মধ্যে নিয়ে নাও, তাদেরকে আত্মসাৎ করে নাও, তোমাকে দিয়ে দাও। এক হলো কি করে? গোবিন্দ তখন বলছেন এক নয় ব্রহ্মা, শোনো শোনো, আমি একদিন মা যশোদার কাছে গেছি। যশোদা তখন বলছে গোপাল কোথায় কি করছিলি? বললো মা বানর নাচ দেখছিলাম। ব্রহ্মাকে বোঝাচ্ছেন ভগবান আমি এদের কি দিয়েছি। বললো বানর নাচ দেখছিলাম মা। যশোদা বলছে বানর কিভাবে নাচে দেখাতে পারিস? বলে হ্যাঁ মা দেখে তো আসছি, তবে বানর আর বানরই দুইজন ছিল। আমাকে যদি বলেন, আমার মনে আছে বানর খেলা, দুটো বানর আসতো যারা খেলা দেখাতো, একটা বানর বউ সাজতো আর একটা বর সাজতো। বইয়ের পিছনে পিছনে আঁচল ধরে আর বর বানর যেত, কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। এইভাবে খেলা দেখ। এখন যদি বলেন আমি অনুকরণ করতে পারি, তবে করা ঠিক হবে না। তো কৃষ্ণ বলছেন মা বানর বানরই দুইজন ছিল। বলে দেখা, স্বয়ং ভগবানকে মা বলছে বানর খেলা কিভাবে দেখেছিস গোপাল দেখা। বলে মা আর একজনকে তো লাগবে। সঙ্গে সঙ্গে একটা গোপী দাঁড়িয়েছিল, তাকে বলছে তুমি আমার বউ বানরই হও, তুমি সামনে সামনে এরকম হাত পা দিয়ে যাবে, আমি তোমার পেছনে যাব। তখন বলছে তুমি বানরই হও, আমার বউ বানরই হয়ে দেখাও। সেও গোবিন্দের কথা রাখতে বউ বানরই হয়েছে। গোবিন্দ এরকম হাত পা বানরের মতো করে বলে কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। কোথায় যাচ্ছ? শ্বশুর বাড়ি। ব্রহ্মাকে বললেন মুনি ঋষিদেরকে আমি দিয়ে দিই, কিন্তু বানর নাচ তাদের দেখাই না, কারণ তারা আমাকে এভাবে বশীভূত করতে পারে না। আমি স্বয়ং ভগবান হয়ে বানর নাচ দেখাচ্ছি মাকে। এটা কাকে দিয়েছি আমি? ব্রহ্মা। ঋষি মুনিদের তো এইভাবে কখনো বানর নাচ নাচবে ঋষির সামনে গোবিন্দ? আহারে, যদি হৃদয় দিতে পারেন গোবিন্দ আপনার কাছে কতটা বশীভূত, স্বয়ং পৃথিবীকে যিনি নাচাচ্ছেন তিনি আজ বানর নাচ দেখাচ্ছেন মাকে। ভগবানকে আর কি করে বশীভূত করা যায়? ভালোবাসা এমন জিনিস, প্রেম এমন জিনিস, স্বয়ং ভগবান যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নাচান তিনি বানর নাচ দেখাচ্ছেন মা যশোদাকে। আহা, ব্রহ্মা তখন বলছেন না প্রভু এইবার হিসাব মিলছে। সন্ন্যাসীদের তুমি বানর নাচ, ওই প্রেম লীলা ছাড়া, ব্রজলীলা ছাড়া ওখানে দেখায়। দেখুন ভগবান কিভাবে বশীভূত। সব গোপীরা গোপালকে ঘিরে ধরেছে হাতে শিকল দিয়ে। বলে তোমরা আমাকে মাঝখানে বেট দিলে কেন? বলে তোকে নাচতে হবে, এখন তোর নাচ দেখাতে হবে। ছোট ছোট গোপাল 3.5-4 বছর বয়স। বলে তোকে নাচতে হবে। বলে আমি এমনি এমনি নাচবো না, আমাকে নাড়ু দিলে তবে নাচতে পারি। ব্রহ্মা বলছেন ভগবান অনন্ত ব্রহ্মাণ্ডের কুল মালিক, শব্দ স্পর্শ রূপরস গন্ধ তোমারই তো সৃষ্টি। ফুলের গন্ধ কে দিয়েছে? তুমিই তো দিয়েছ। ফুলের মধ্যে মধু কে দিয়েছে? তুমিই তো দিয়েছ। অমৃত কে দিয়েছে? তুমিই তো দিয়েছ। সেই তুমি আজ ব্রজবাসীদের একটা নাড়ুর লোভে নাচছে। একটা খাওয়া হয়ে যাচ্ছে, নাচ বন্ধ হলে আর একটা দাও, তাহলে নাচবো। তাদিন দিগনা নিতান করে ওর মতো নাচছে। যিনি জগৎ নাচান তিনি আজ গোপীদের সামনে একটা নাড়ুর লোভে নাচছেন।
ব্রহ্মা তোমার মাথা ঘোরা বন্ধ হয়েছে? সবাইকে সমান দেয়নি। আমি প্রেমিক ভক্তকে, আমার প্রিয় ভক্তকে যা দেই, আমি সন্ন্যাসীদের, যোগী ঋষিদের তা দেই না। একটু ভালোবাসুন না, যুক্তি তর্ক ছেড়ে। যে যথামান প্রবর্তান্তে সমস্ততৈব ভজম্যহম, যে আমাকে যেভাবে ভালোবাসে আমি তাকে ভালোবাসাটা সেইভাবে ফিরি। এত জানার কি দরকার গো? এত তত্ত্বের কি দরকার? দরকার এইটুকু, মনের ভালোবাসা, অনুরাগটা তাকে দিয়ে দাও, তিনিও বিনিময় করবেন, তিনিও বিনিময় করবেন। আমি জানি না কথাটা আপনাদের হৃদয়ে দেওয়ার ক্ষমতা তো আমার নাই, তবে গোবিন্দের যে ভালোবাসা ব্রজে, সে ভালোবাসা দেখিয়ে গেছেন এই যে দেখুন, একটি বছর ব্রহ্মা সখাদের হরণ করেছিলেন, আর গোবিন্দ বাছুর হয়ে, বৎস হয়ে, গাভী হয়ে, আর সখাদের হয়ে নিজ রূপ ধরে তিনি একটি বছর ধরে ঘুরে বেরিয়েছেন। আমি বলবো, ভগবানের কৃপার দিকে দৃষ্টি ফেরান না। এবার জগতের দিকে, নিজের দিকে দৃষ্টি দিতে গেলেই কিন্তু আমরা দোষ গুণের ঊর্ধ্বে উঠতে পারবো না, অভিমানের উঠতে পারবো না। তত্ত্বেন অনুকম্পম সুসমীক্ষমান। আহা, ভগবানের দিকে দৃষ্টি দাও, দিলে কি হবে জানো? সবকিছুর মধ্যেই তার কৃপাকে তুমি দেখতে পাবে। দেখুন, এই যে তাপ পড়ছে জগতে, এই যে দুঃখ, কষ্ট, জরাব্যাধি আমরা ভোগ করছি, আমি আপনাদের খুব নিশ্চয়তা দিয়ে বলতে পারি, যদি ভগবানের কৃপার দিকে দৃষ্টি দেন, তাহলে দুঃখটাও আপনার জীবনে আনন্দ হয়ে দেখা দেবে। দুঃখ কখনো আনন্দ হয়? দুঃখ কখনো আনন্দ হয় কি? একটু কথা বলুন। দুঃখ কখনো আনন্দ হয় না। তবে শুনুন, দুঃখ তখনই আনন্দ হয় যে দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ হয়। যে দুঃখের মধ্যে ভগবানকে স্মরণ হয়, সেই দুঃখটাও মধুর হয়ে ওঠে। আচ্ছা, ব্যথা, দুঃখ কখনো কারো আনন্দের কারণ হয়? রাধারানী প্রমাণ করেছে হয়। আচ্ছা, মায়েদের জীবনে বা এই পৃথিবীতে সব থেকে বেশি বেদনা কোনটা? প্রসব বেদনা। পৃথিবীর সব থেকে যন্ত্রণাদায়ক, সব থেকে বেদনা হলো প্রসব। একটা মানুষের চামড়াকে 7 বার ছুলে নিলে যে যন্ত্রণা হয়, প্রসব বেদনা তার থেকে বেশি। অনেকেই মারাও যায় মায়েরা। তা প্রসব বেদনাটা যদি জগতের সবচাইতে বেদনা হয়, প্রতিটা নারী একবার এই বেদনা চায় কিনা? এই বেদনাটা, ব্যথাটা চায় কিনা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যা যন্ত্রণা ব্যথাদায়ক, সেটা মায়েরা চায় কেন? কারণ ওই ব্যথাটুকু পেলেই জীবনের পরম আনন্দ পাওয়া যাবে। ওই যে সন্তানের মা ডাক, তার মুখ দর্শন, মায়েদের জীবনে ওই ব্যথাটাই জীবনে জগতে। যাদের এই ব্যথা হয়নি, তাদের ব্যথা জগতে ঘুচে না। তার মানে রাধারানী প্রমাণ করছেন, কিছু ব্যথা আছে সেটাও আনন্দে, কিছু ব্যথা আছে সেটা আনন্দে। তেমন ভগবানকে ভালোবেসে যে ব্যথাটা, সে ব্যথার মধ্যে আনন্দ আছে। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সন্তানের ফোড়া হয়েছে, সারা রাত যন্ত্রণা কাতর, ঘুমাতে পারেনি। মা সকালবেলা পাড়া প্রতিবেশিনীকে ডেকে বলছে, ওর হাত পাটা চেপে ধর। মা যখন ফোড়াটা গালতে যাচ্ছে, বলুন তো কি নিদারুণ যন্ত্রণা, ছটফট করছে বাচ্চাটা, মনে করছে মা কত কঠোরা, নিষ্ঠুরা, এমনি করে চোখ ব্যথা আমাকে দেয়, যাতনা দেয়। আচ্ছা, মা কি সন্তানটার ওই ব্যথাটা দিচ্ছে ব্যথা দেওয়ার জন্য, না ব্যথা দূর করার জন্য? বলুন তো। কিন্তু সন্তান ভাবছে কি, মা আমাকে ব্যথা দিচ্ছে। তো যখন আপনি ভগবানের দিকে দৃষ্টি দেবেন, যখন তার কৃপার দিকে দৃষ্টি দেবেন, তখন দেখবেন ব্যথাটাও আমার ভালোর জন্য দিচ্ছেন, এই অনুভূতি হবে। আর এই কৃপার দিকে দৃষ্টি না দিয়ে যদি ব্যথা পান, তো ধীরে ধীরে মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন। কপাল আমার খারাপ, আমার বেলায় ভগবানের অবিচার, আমার জীবনে এত দুঃখ, এই ভাবতে ভাবতে আপনি মানসিক রোগগ্রস্ত হয়ে যাবেন।
কতটা ভগবানের দিকে দৃষ্টি দেওয়ার দরকার, যে ভগবানের দিকে দৃষ্টি দিলে ব্যথাটাও আনন্দ হয়ে যাবে আপনার জীবনে, বিপদটাও সম্পদ হয়ে যাবে। কুন্তী চাইলো কিনা? কুন্তী বলছে বর দাও জনার্দন, তুমি বর দাও। কি বর চাইলেন জানেন? কুন্তী বর চাইছে আমার ছেলেদের আবার ভিখারি করে দাও, ওরা যে সিংহাসন পেয়েছে তাড়াতাড়ি ভিখারি করে দাও, আমাকে ওদের সাথে বনবাসে পাঠাও। পিসিমা সারাটা জীবন কাঁদলে, সারাটা জীবন দুঃখ পেলে, এখন দুদিনে রাজা হয়েছে যুধিষ্ঠির মহারাজ, তুমি বলছো ভিখারি করে দিতে? বলো কৃষ্ণ, যেদিন বনে ছিলাম, যদুগৃহে ছিলাম, সেদিন তোমাকে কাছে পেয়েছিলাম। আজ আমার ছেলেরা রাজা সিংহাসন পেয়েছে, আজ তুমি বিদায় নিচ্ছে। আমার মনে হয় যে বিপদ যে দুঃখ এলে তোমাকে কাছে পাওয়া যায়, সেটাই আমি চাই, সেটাই আমার কাছে সম্ভব। এটা উনি চাইছেন, আমি না, এটা আমি না। তখন বললে সারা জীবন বিপদ চেয়েছো পিসি, সারা জীবন দুঃখ কষ্ট ভোগ করেছো, তোমাকে এই বর আমি দিতে পারবো না। তখন আর একটা বর চেয়েছিলেন, আহা কেশব, হে বিশ্বেশ্বর, আর একটা বর দাও। এই পৃথিবীতে আমার বলে যাদের প্রতি মমতা আছে, আমার এই সংসারের প্রতি সম্বন্ধের মমতা, সেই মমতাগুলো ছিন্ন করে দাও, যেন সব মমতা তোমার দিকে যায়। কুন্তীর স্তুতি ভাগবতে খুব বিরল, যেন জগতের প্রতি আমার সম্বন্ধের যে মমতা, এটা ছেদ করে দাও, না দিলে তোমার প্রতি মমতা যাবে না। তাই বলি, যে কোনো পরিস্থিতিতে ভগবানের কৃপা, এইটা মনে করতে শুরু করো। যে কোনো পরিস্থিতিতে ভগবানের করুণা বা কৃপা, সুসমীক্ষমান, একটা শব্দ বারবার ভেসে আসছে, সেটি হলো সুসমীক্ষমান। একটু একটু প্রেমের দৃষ্টি দিয়ে ভগবানের দিকে তাকিয়ে দেখো, সূর্য থেকে অন্ধকার আসে না, ভগবানের থেকে কখনো অমঙ্গল অকল্যাণ আসতে পারে না। একবার তার দিকে তাকিয়ে থাকো, যদি তার দিকে দৃষ্টি দিতে পারো, তবে জানবে যে এই জীবনটা তখনই তুমি তোমার সফল করতে পারবে। কবে দেব বলুন তো তার দিকে দৃষ্টি? কবে তার সবকিছু করুণা মনে করে মেনে নিতে পারবো? সবই তোমার করুণার দান, সবই তোমার কৃপারই দান। চারিদিকে শুধু তোমার করুণাই, তোমার কৃপায়। এই জন্য এই তত্ত্বের অনুকম্পা দৃষ্টি দিয়ে আসুন, ভগবানের দিকে দৃষ্টি দেই। ভগবানের দিকে যদি দৃষ্টি দেন, তখন সেই করুণা, সেই কৃপা সর্বতোভাবে আপনাকে এই জগতের পরম প্রাপ্তি, পরম আনন্দ দিয়ে দেবে। এই জন্য বলছি সরল হন, সরল হন। ভগবানকে একটু ভালোবাসাটা খুব বিচার না করে, খুব যুক্তিতর্ক না এনে একটু মনটা দিয়ে দিন। শুনুন তাহলে, মন দিলে কি হয়। আমাদের বৃন্দাবনে এক আশ্রমে গুরু মহারাজ পাঠ করতেন। মোদীয় গুরু মহারাজ না, একজন গুরু মহারাজ পাঠ করতেন। ঘটনাটা 90 বছর আগে। তো যারা প্রত্যক্ষদর্শী তারা অনেকেই বৃন্দাবনে আছে, তাদের মুখে শোনা যে ওখানে সব থেকে একটা সরল ওই বাবার শিষ্য ছিল। তার কাজ কি জানেন? 3 বেলা খাবে আর ভান্ডের মনে গরু চড়াবে। ওর তো আর শাস্ত্র পাঠ, পূজা পার্বণ এসব জানা নেই। সরল, আর সরলদের কাজ তো ওই দেয়, গোয়ালের কাজ, গরু রাখার কাজ। ও সবার পিছনে বসে বসে পাঠ শুনছে। গুরুদেব কৃষ্ণের রূপের মহিমা বলছেন, গোবিন্দের শ্রীবৃন্দাবনের শ্রীনিকেতনে গোপালের রূপের মহিমা বলছেন। পীতবরণ, ত্রিভঙ্গ ঠাম, মুরলীধারী, শিখাপুচ্ছধারী, কমল নয়ন। আর তার রূপের বর্ণনা দিতে দিতে বলছেন, সকালবেলা ভান্ডির মনে আর সকাদের নিয়ে কৃষ্ণ গোষ্ঠে আসেন। যেই বলেছে গোষ্ঠে আসেন, ও সরল বলছেন আমিও তো ভান্ডির বনে যাই। সরল হৃদয় তো। আর গুরু বাক্য সত্য মনে করে বলছেন, কৃষ্ণ ভান্ডির মনে গরু চড়াতে আসে, আমি তো গরুগুলো ওখানে চড়াই, কিন্তু আমি তো কৃষ্ণকে দেখি না। ও তাড়াতাড়ি করেছে কি জানেন? হয়তো আমার ভালো করে দেখা হয় না। গুরুদেব যখন বলেছেন, গুরু বাক্যটা অবশ্যই সত্য। ও 2টো রুটি সবজি ভান্ডারের কাছ থেকে নিয়ে আঁচলে বেঁধে গেছে। গরুগুলো ছেড়ে দিয়ে চারিদিকে চাতকের মতো তাকাচ্ছে, কোথায় কৃষ্ণ। গুরু বাক্য মিথ্যা হতে পারে না। অনেক গরু আছে, গরুর পাল আছে, কিন্তু
গোপাল কই? ও খুঁজতে খুঁজতে চারিদিকে বেলা হয়ে গেছে, ওর গরুর দিকে খেয়াল নেই। তখন বলছে, ও গুরুদেব এও বলেন তোমার কৃপা ছাড়া নাকি তোমাকে পাওয়া যায় না। তবে শোনো গোপাল, সত্যি সত্যি আমার কোনো শাস্ত্র জানা নেই, আমি তোমাকে কোনো মন্ত্র দিয়েও ডাকতে পারবো না, আমি দুটো খাই আর গরু চড়াই, কিন্তু তুমি এই বনে আছো, আমি শাস্ত্র জানি না বলে, মন্ত্র জানি না বলে, আমি ওদের মতো পণ্ডিত নই বলে তুমি আমাকে ফাঁকি দিচ্ছ বাবা। তুমি তো ভগবান, তুমি তো ফাঁকি দাও না কাউকে। তবে শোনো, আমিও না খেয়ে পড়ে থাকবো যতক্ষণ তুমি দেখা না দেবে। আমার আঁচলে রুটি সবজি আছে, আমি খাবো না। জেদ করে বসে যখন বেলা 2টো বাজে, গোবিন্দ চিন্তা করলেন, চিরকাল এদের মতো সরলের কাছে আমাকে ধরা দিতে হয়, এদের মতো বিশ্বাসীর কাছে আমাকে ধরা দিতে হয়। সারা জীবন জেনেও যদি সরল হৃদয় না হয়, আমি তার কাছে যাই না। গোবিন্দ করেছেন কি, প্রকট হয়ে গেছেন। সে বাল মূর্তিতে প্রকট হয়ে বলছেন, সখা সখা তুমি খাবে না কেন? এই দেখো আমি এসে গেছি। বললো, এসেছো বটে, তো এত পরীক্ষা নেওয়ার কি ছিল বলো তো? আসলেই তো মিটে যায়। পেটে কত ক্ষুধা লেগেছে। বলে, ক্ষুধা তোমার লেগেছে, আমার লাগেনি, বের করো তো। আচ্ছা, কোনো শাস্ত্র নেই, কোনো তপস্যা নেই, বলছে বের করো তো। কি করলো জানে? দুইজন মিলে ভাগ করে ওর গালে তুলে দিল। বলে, দেখো গুরু কি জিনিস, গুরুদেবের মুখে না শুনলে তো আমি তোমায় পেতাম না। এই জন্য যখন সাধু মুখে হরি কথা শুনবেন, প্রত্যেকটি কথা এরকম বিশ্বাসের সহিত অটুট ভাবে নিবেন। এই হরি কথা, সাধু কথা, গুরু কথার বিশ্বাস আপনাকে তার কাছে পৌঁছে দেবে। খাওয়া দাওয়া সেরে বলছেন, শোনো আমি কিন্তু কালকে আবার আসবো, তোমার জন্য রুটি সবজি নিয়ে আসবো, তুমি দেরি করবে না, আমাকে দেখা দেবে। বলে, তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে মানেই তো প্রতিদিন ভান্ডির বনে দেখা হবে। মাত্র 80-90 বছর আগের ঘটনা, আজও এই লীলা করেন তিনি। তো ফিরে গেছে, ফিরে পরের দিন বলছে, শোনো আমার রুটি 2টো দিলে হবে না, সবজি আর রুটি বেশি করে দিতে হবে। আমার এক বন্ধু আসে, সেই বন্ধু খায়। গুরুদেবের কানে কথাটা গেছে, 2-3 দিন নিয়ে যাচ্ছে এবং দেখছে ওর চোখের ভাষা, ওর হাঁটা চলা আর আগের মতো নেই। গুরুদেব ওকে ডেকে জিজ্ঞাসা করছে, কি রে তুই বেশি রুটি সবজি নিয়ে যাস? বলে, বারে আপনি বললেন না ভান্ডির বনে গোপাল গরু চড়াতে আসে, ওইখানে তো আমি তাকে দেখি, জানো আমার কাছ থেকে ভাগ করে খায়, আমার মুখেও তুলে দেয়, আমিও তাকে খাওয়াই। কি তার দেখতে গো, কি তার অঙ্গের গন্ধ! গুরুদেব ভাবলেন পাগল মূর্খ, বোঝে না, হয়তো কেউ সেজে গুজে ফাঁকি দিয়ে ওর কাছ থেকে খেয়ে যায় রাখাল বেশে। পরের দিন দেখছে ওর চোখ তো তা বলে না। ভগবানকে দর্শন করলে কি হয় জানেন? একটা শুদ্ধতা আসে, যার ভিতরে প্রেম আসে না, তার সমস্ত কিছু অবয়ব বললে যায়, তার চোখের ভাষা অন্যরকম হয়ে যায়। ওর চোখের দিকে তাকিয়ে বলছে, কিছু ঘটলো না তো? ও তো বড় সরল, কিছু ঘটলো কি ভান্ডির মনে? আচ্ছা শোন, আমি তোকে আজ থেকে রুটি দিতে পারি একটা শর্তে, তোর বন্ধুকে আমার এখানে এনে আমাকে একবার দেখিয়ে যেতে হবে, না হলে আমি তোকে কাল থেকে রুটি সবজি দেব না। আজকে যখন রুটি সবজি নিয়ে গেছে, গোপাল ঠিক সময় এসে বলছে, দেখো তোমার রুটি সবজি বড় ভালো লাগে, বের করো। যখন বের করেছে সামনে, তখন এক টুকরো দেওয়ার আগে বলছে, আজকে তোমার খাদ্যর ভাগ দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সত্যটা হলো, আমার গুরুদেবকে আজ একবার আমার সাথে গিয়ে দেখা দিতে হবে। কৃষ্ণ বলছেন, আমাকে খুব বোকা পেয়েছো না? তুমি সরল বলে, তোমার চোখের জলের মূল্য দিতে তোমাকে দেখা দিয়েছি বলে সবাইকে দেখা দিতে হবে। তুমি জানো কোটি যুগ যুগান্তর যোগী ঋষি মনিরাও ধ্যানের দ্বারা, তপস্যার দ্বারা আমাকে পায় না। তুমি বলছো গুরুদেবকে দেখা দিতে হবে। যেই বলেছে আমি তোমার গুরুদেবকে দেখা দেবো না, রুটি ভাস করে আবার বেঁধে বলছেন, এই রুটিও তো গুরুদেবের, তাহলে রুটিও আজ থেকে তোমাকে দেব না। ভগবানের ভক্তের বস্তুর প্রতি বড় লোভ চাই জানেন। বলছে, দেখো আমি খুব ক্ষুধার্ত, আমাকে দাও না। তোমার এটা পেতে পেতে আমার একটা লোভ এসে গেছে, দাও না। ভক্তের ভক্তির প্রতি ভগবানের ভীষণ একটা লোভ থাকে। বললেন, তো তোমায় নিয়ে এইটুকু করলে তো মিটে যায়, আমি রুটির ভাগ দিতে পারি। বলছে, না, সবাইকে আমি দেখা দেই না। কি করেছে জানেন? অভিমানে কাঁদতে কাঁদতে রুটি বেঁধে নিয়ে
পেছন ফিরে গরুগুলো নিয়ে বলছেন, আর কোনোদিন আসবো না, আর কোনোদিন তোমার, আজ থেকে এই বন্ধুত্ব এখানেই আমি শেষ করলাম। আর কোনোদিন বলছে, কিন্তু মন তো বলছে না। বারবার পেছন দিকে আড়ে তাকাচ্ছে আর বলছে ও চলে গেল। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বিদায় দেখছে। আজ থেকে আড়ি, আজ থেকে আমি ভান্ডির বলি। এটা আবেগ নয়, এটা চোখের জলে মানুষকে আবেগ তাড়িত করা নয়। একটু শুদ্ধ সরল ভালোবাসায় ভগবান কতটা বশীভূত হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কৃষ্ণ, কৃষ্ণের চোখেও জল এসে গেছে। কারণ ভগবান কারোর সাথে অভিনয় করে না, ভগবানের যেটুকু সেটুকু অভিনয় না। সত্য সুন্দর কখনো অভিনয় করতে পারে না। দূর থেকে ডাকছে, বন্ধু যেও না, এসো, আমি তোমার সাথে যাবো গুরুদেবের কাছে। বন্ধু যেও না, আমি তোমার সাথে সম্বন্ধ ছেদ করে থাকতে পারবো না। একটা জিনিস শুনুন, আমি ভগবানকে খুঁজি আর না খুঁজি, ভগবান সর্বদা আমাকে খোঁজে। এর প্রমাণ কি জানেন? আমি ভগবানের কাছে যাইনি, ভগবান বৈকুণ্ঠ থেকে এসে আমার দুয়ারে আমাকে ডেকেছে, আমাকে খুঁজেছে। আমি যতটা তার জন্য না কাঁদি, তার কোটি গুণ তিনি আমার জন্য বেশি কাঁদে। ভগবান বলছেন, একটা জীবও যতদিন আমার কাছে ফিরে না আসবে, আমার মনের বেদনা যাবে না, আমার অশ্রু যাবে না। কারণ জীব তো আমার। মা যেমন সন্তানের জন্য প্রতীক্ষা করে, ভগবান আজও চেয়ে রয়েছেন আমার জন্য, কবে আমি তার হব। যেদিন গোপকুমার বৈকুণ্ঠে গেল, সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃত পড়ে দেখবেন, গোপকুমারকে দেখে নারায়ণ উঠে জড়িয়ে ধরে বলছেন, গোপকুমার, তোমার জন্য আমি কত কেঁদেছি জানো। মনুষ্য জন্ম দিলাম, কিন্তু তুমি আমাকে বুঝলে না, আমার কাছে আমি কাঁদতাম। গুরু মহারাজ আলোচনায় বলছেন, ভগবান জীবের জন্য কাঁদে, জীব কবে আমার হবে। কত বড় করুণা ভগবানের, তিনি চেয়ে আছেন ও কবে আমার। আমি কাঁদতাম, উপায় না পেয়ে আমি গুরু রূপে তোমাকে দীক্ষা দিয়েছি, বৈষ্ণব রূপে তোমাকে কৃপা পেয়েছি, আজ আমি তোমাকে বুকে পেয়েছি, আমার আনন্দের সীমা নেই। ভগবান যেদিন আপনাকে পাবে না, সেদিন ভগবানেরই আনন্দের সীমা থাকবে না। এই করুণাটা একটু উপলব্ধি করুন। বন্ধু যেও না, বন্ধু আমি তোমার কথা রাখবো, ফিরে এসো। দৌড়ে এসে দুজনকে জড়িয়ে ধরেছে। রুটি ভাগ করে খাওয়ার পরে বলছেন, চলো। গোবিন্দ একরকম পরীক্ষায় পড়ে গেছে। দেখুন, আমি ভগবানের সাথে সম্বন্ধ ছিন্ন করতে চাইলেও ভগবান আমার সাথে সম্বন্ধ ছিন্ন। আচ্ছা, এত পাপ করি, এত অন্যায় করি, তবু হৃদয় থেকে ভগবান চলে গেছে? চলে গেছে মা? আচ্ছা, আমি যদি কোনো অন্যায় মহাপাপের কারণে আগামী জন্মে শুকর কুকুর হয়ে জন্মায়, ভগবানকে আমাকে ছেড়ে চলে যাবে? কারণ কুকুরের মধ্যে যে আত্মা, সাধুর মধ্যে সেই একই ভগবান। ভগবান বলছে, দেখো, যে পাপের জন্য কুকুর শুকর হয়েছ, তারা কেউ পূর্ব জন্মে তোমার সাথে নেই। তোমার পাপের ভাগ কেউ, কিন্তু আমার দিকে চেয়ে থাকো। কুকুর হলে শুকর হলো, আমি তোমার হৃদয়ে আত্মা রূপে আছি। এই কথাটা একবার হৃদয়ে গেলে ভগবানকে ভালো না বেশি পারবে? যাদের জন্য সংসারে পাপ করেছিলে, অন্যায় করেছিলে, তারা ছেড়ে চলে গেছে। আমি আত্মারূপে কুকুরের শুকরের মধ্যে আত্মারূপে আছি। যদি বলি কেন আছো, বলো আমি যদি তোমায় ত্যাগ করি, তোমার উদ্ধার আর কোনো কালে। আমি এইভাবে আবার পুনঃ পুনঃ জন্ম দিয়ে তোমাকে মানুষ করব, আবার আমার প্রেম ভক্তি দিয়ে তোমাকে আমার করব। যতদিন না তোমাকে আমার করব, ততদিন আমারই অভিযান, আমারই যাত্রা ফুরাবে না। এই কথাটুকু নিয়ে যান না, তাহলে ভালোবাসাটা তাকে বাঁচতে ইচ্ছা করবে। উনি আমাকে ছেড়ে কোনোদিনেও যান না। এই জন্য তার থেকে আপন এই সংসারে কেউ নেই। কিন্তু মায়ার দ্বারা বুঝতে পারি না, যিনি আপন তাকেই বুঝতে পারি না। সাধু সঙ্গ এই একটাই, হরি কথা একটাই, তাকে আপন করে নি, তাকে নিজের করে নি। এইটুকুই, বেশি জানা বোঝার প্রয়োজন নেই। একটাই কেবল মন্ত্র, গোবিন্দ আমি তোমার, তুমি আমার। এই একটাই সহজ মন্ত্র, গোবিন্দ আমি তোমার, তুমি শুধু আমার। সমস্ত মন্ত্রের সার এইটুকুই। তবে কপট করে বললে হবে না, মনে ভাগ রেখে বললে হবে না। তুমি আমার, আমি তোমার, এইটুকুই। তো কি করেছে, গুরুদেবের সামনে উপস্থিত হয়ে বলছে, গুরুদেব, শ্রী গুরুদেব, আপনার করুণাতেই যাকে পেয়েছি, এই দেখুন সেই গোপাল সামনে দাঁড়িয়ে আছে। গুরুদেব কি দেখছে? অত সহজ নয়।
ভগবত দর্শন মুখের কথা নয়, আবার মুখের কথা আবার সরল। গুরুদেব বললেন, শাস্ত্রে যা পড়েছি আমি গন্ধ পাচ্ছি, আমি তার উপস্থিতি উপলব্ধি করছি, কিন্তু তাকে তো দেখতে পাচ্ছি না। বলে, বন্ধু কানাই, তুমি দেখা দিচ্ছ না কেন আমার গুরুদেবকে? গুরুদেব দেখো ছটফট করছে, কেমন কেমন ব্যথা পাচ্ছে, দেখা দাও। বলেন, ওরে, তোর গুরুদেব হয়তো অনেক বড় পণ্ডিত, অনেক শাস্ত্র জানে, অনেক ব্যাখ্যা করে, কিন্তু তোর মতো সরল হৃদয় তো তোর গুরুদেবের নাই রে, তোর মতো সরলতা ওর নাই। এক কাজ কর, চিরদিন যা হয় তোকে স্পর্শ করতে বল তোর গুরুদেবকে, তোর করুণাতেই আমি ওকে দর্শন দেব। মাঝে মাঝে পিতা উদ্ধার করে পুত্রকে, মাঝে মাঝে পুত্র উদ্ধার করে পিতাকে, কখনো গুরু উদ্ধার করে শিষ্যকে, কখনো শিষ্য আবার গুরুদেবকে উদ্ধার করে। যেই ভগবানের ভুবন মোহন অরিন্দম সুন্দর ত্রিভঙ্গ ঠাম রসিকেন্দ্র মৌলি রসরাজ মহারাজ ভগবানকে দেখেছেন, সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছেন জানেন? ভগবানের পায়ে না, ওই সরল শিষ্যের পায়ে প্রণাম করে শাস্ত্রাকে পড়েছেন, ওরে ওরে জন্ম জন্মান্তরের আমি তোর কাছে ঋণী রে, আজ তোর কারণে আমি গোবিন্দকে দেখলাম। এই জন্য গুরু কৃপা, সাধু কৃপায় ভগবানকে দর্শনের একমাত্র উপায়, অন্য কোনো উপায় খোলা নেই। একটু বলি, সরল হতে হবে। একটু ভালোবাসাটা খুব কঠিন করে ফেলেছি আমরা, খুব কঠিন করে ফেলেছি এমন নয়। একটু সরল প্রাণী যদি তাকে ভালোবাসা যায়, তাহলে তাহলে জানবেন না তিনি অবশ্যই এই সরলতার মূল্য দেবেন। সবশেষে একটা ঘটনা বলি আপনাদের। ঘটনাটা হলো এই, যখন কোনো পথ খোলা নেই, কোনো উপায় নেই, একটা সময় আসবে জীবনে মনে হবে কেউ নিজজন নয়, এই জগৎ সংসার কেউ প্রকৃত আপনজন নয়, এখানে ভালোবাসা নাই, এখানে সব স্বার্থ। আমি বলবো, এই ভূমিকায় যদি কখনো দাঁড়ান, সেদিন আমার গৌরকে স্মরণ করবেন, রাধারানীকে স্মরণ করবেন। স্মরণ করলে কি হবে জানেন? যখন উপলব্ধি করবেন তুমি বিনা মোর কেহ নাই, সেই দিনই ভগবান করুণা করবেন, আপনার ভিতরে করুণার আর্দ্র হবে। ছোট্ট একটা ঘটনা দিয়ে আজকে পাঠটি এত তাপদাহ। আমি দুপুরে এক জায়গায় পাঠে গিয়ে, আবার জানেন আমি বিষয়ী কি, সারাদিন বিশ্রামের সময় নাই, শরীরটা কখন পড়ে যাবে জানিও না। তবে এইটুকু বলে যায়, এই জায়গাটায় আসুন না দাঁড়ায়। কোন জায়গাটায় জানেন? সেই এর কথা মনে আছে আপনাদের? আমাদের দুর্গাদাসকে ডাকছে মহাপ্রভু। দুর্গাদাস মহাপ্রভু ডাকছেন যখন বিষ্ণু ভট্টায় বসেছেন, শ্রীবাসের বিষ্ণু ভট্টায় ভগবান স্বরূপে ডাকছেন, দুর্গাদাস সামনে এসে দাঁড়িয়েছে। সামনে এসে দাঁড়ানোর পরে বলছে, দুর্গাদাস তোমার মনে পড়ে? বলে, প্রভু কি মনে পড়ে আমি বুঝতে পারছি না। বলে, মনে পড়ে সেই বহুদিন পুরাতন দিনের কথা। আসলে বিদেশি শাসকরা, সৈন্যরা এই দুর্গাদাসের ঘর জ্বালিয়ে দিয়েছিল। এই দুর্গাদাসের ঘর জ্বালিয়ে দিয়েছিল, তখন নবদ্বীপে মহাপ্রভু আবির্ভাব হয়নি। উনি কৃষ্ণকে বড় ভালোবাসতেন, কৃষ্ণ নাম ভালোবাসতেন। ঘর জ্বালিয়েছিল কেন জানেন? ওকে জোর করে ধর্মচ্যুত করবে বলে। সেনারা এসে অস্ত্র নিয়ে ঘর জ্বালিয়েছে, তখন ধর্মচ্যুত করবে বলে। স্ত্রীর হাত ধরে দুর্গাদাস পথে বেরিয়েছিল। যেতে যেতে বৃহৎ নদীর কূলে দাঁড়ালো, দেখছে সেখানে খেয়াঘাটে কোনো মাঝি নাই, পেছনে সেনারা আসছে। দুর্গাদাস স্ত্রীর হাত ধরে কি বললো জানেন? জীবন দেব তবু ধর্ম ত্যাগ করতে পারবো না, হাতে হাত দাও, এই নদীর স্রোতে ডুবে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো, তবু ধর্ম ত্যাগ করবো না। যখন ওইভাবে হাত দিয়েছেন, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিতে যাবে, তখন একবার মনে পড়েছে, হে কৃষ্ণ। যেই কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে এক নবীন মাঝি এসে বলছে, দুর্গাদাস ঝাঁপ দিতে হবে না, নৌকায় ওঠো। আচমকা একটা নৌকা এসে সেই নৌকায় তাকে তুলে উপরে যখন পার করে নিশ্চিত করে দিল, তখন বলছেন, দেখো তোমাকে দেওয়ার মতো করি আজ আমার কাছে, তুমি আমাকে ধর্ম বাঁচালে, জীবন বাঁচালে, সর্বোচ্চ বাঁচালে,
কিন্তু তোমার কাছে আজ কড়ি দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। সেদিন এই নাবিক বলেছিল একদিন চেয়ে নেব, দুর্গাদাস একদিন চেয়ে নেব। মহাপ্রভু বলছেন, দুর্গাদাস সেদিনের কথা মনে আছে, সেই মাঝির কথা? বলে হ্যাঁ গো প্রভু, কত খুঁজেছি তাকে পাইনি। মহাপ্রভু বলছেন, সেই মাঝি আমি। সেদিন আমি তোমার ঘাটে গিয়ে তোমাকে পার করেছিলাম দুর্গাদাস। যেই বলেছে মহাপ্রভুর চরণে পড়ে দুর্গাদাস বললে, প্রভু তুমি কান্ডারি হয়ে আমাকে পার করেছো প্রভু, তুমি কান্ডারি হয়ে পার করেছো। তবে প্রভু আজ তোমাকে আরেকটি বর দিতে হবে। সেই বর হলো এই নদী পার করেছো, কিন্তু সামনে যে আর একটা বড় নদী আছে, সেই নদী সহজে পার হওয়া যায় না। এই সংসার রূপ সাগর পাড়ি দেওয়া সম্ভব নয় প্রভু। কথা দাও গৌর হরি, সেদিন এমনি করে সেদিনও তুমি পার করে দেবে প্রভু, তুমি কথা দাও। বলেন হ্যাঁ, কথা দিতে পারি। আমি সেদিনও সবাইকে পার করে দেব যারা আমার হবে, যারা কৃষ্ণ বলবে, যারা গৌর বলবে, সেদিন আমি তাদের অবশ্যই পার করে দেব। আসুন, সময় অনেক চলে গেছে। পাঠের সময়ের কথা বলছি না, জীবনের সময় অনেক চলে গেছে। সামনে দিনগুলো তো জানি না। সারা জীবন যে সংসারের ডিউটি করলেন, এবার একটু ফিরে গোবিন্দের ডিউটিটা করুন। মনে আছে হরিদাসের কথা? ইনি ছিলেন এক স্কুলের শিক্ষক। তো স্কুলের শিক্ষক, বাড়িতে বড় অভাব ছিল, মেধাবান শিক্ষক, নাম হরিদাস। তো ওনার ইচ্ছা হতো পাশে কোথাও ভাগবত হলে, হরিনাম হলে, হরিবাসর হলে সেখানে যাওয়ার, কিন্তু স্কুল ছুটি পেত না। দিনের বেলায় অনুষ্ঠানগুলো হতো। আগামীকাল ব্রজ থেকে এক মহাত্মা আসবেন, সেই মহাত্মার হরিকথা চারিদিকে বিজ্ঞপ্তি প্রচার হয়ে গেছে। হরিদাস প্রধান শিক্ষককে বলছেন, কালকের দিন আমি ছুটি চাই। প্রধান শিক্ষক তখন বলছেন, কালকে স্কুলে উপরের মহল থেকে অফিসাররা আসবে, স্কুলের সমস্ত হিসাব নিকাশ আপনার কাছে হরিদাস দিয়ে, আপনি কালকে সব হিসাব নিকাশ দিবেন। কালকে যদি আপনি না আসেন তাহলে আপনার চাকরি থাকবে না। হরিদাস সকালে উঠে মনে করলো, একদিকে চাকরি, একদিকে ভাগবত শ্রবণ। চাকরি যাই যাক, জীবনে যেটা চেয়েছি ভাগবত শুনতে, সাধু সঙ্গ, আজকে আমি যাবই। বসলেন ভাগবতে, হরিনামে কাঁদলেন, হরিকথা হৃদয়ে ভেজালেন, প্রসাদ পেয়ে সন্ধ্যায় বাড়ি এলেন। পরের দিন বিবাহাবলী শেষে সকালে স্কুলে গেছেন এই ভেবে যে চাকরি তো আর রাখবে না। সকালে যেই গেলেন, প্রধান শিক্ষক এগিয়ে এসে আগে ওনাকে বুকে লাগালেন। হরিদাস বাবু, মনে মনে যে আপনি এত দক্ষতা আছে আপনার তো জানতাম না। ঠাট্টা করছেন? কালকে আসেনি বলে, স্কুলের কর্তব্য করতে পারিনি বলে, আপনার কথা রাখতে পারিনি বলে ঠাট্টা করছেন? বলে ঠাট্টা না, আপনি কাল যেভাবে হিসাব বুঝিয়ে দিয়েছেন, পুঙ্খানুপুঙ্খানু ভাবে যেভাবে বুঝিয়েছেন, উনি সন্তুষ্ট হয়ে আমাদের স্কুলে অনেক বরাদ্দও দিয়ে গেছেন। ধন্য আপনাকে। বলে আপনি কি পাগলের মতো বলছেন, আমি তো কাল আসিনি। খাতাটায় গিয়ে বলছেন, এই উপস্থিত হাজিরা সইটা কার দেখুন তো। হরিদাস গিয়ে দেখলেন স্কুলের হাজিরার সইটা অবয়ব, মানে একেবারে হুবাহু তার সইটা। বললেন, আপনি আমাকে ভেঙে বলুন কি হয়েছে? বললো, আপনি তো কাল সকালে এলেন, ডিউটি করলেন, তাদের হিসাব নিকাশ বুঝিয়ে স্কুলটা ঘোরালেন, বুঝতে বাকি রইল না, সারা জীবন যাদের ডিউটি করেছি তারা কোনোদিন কর্তব্যের ভার নেয়নি। একটা দিন কেবল তোমার কথা শুনেছি, তোমার সাধু সঙ্গ করেছি, আজ তুমি আমার হয়ে আমার ডিউটি করে গেলে, তুমি আমার ডিউটিটা আজ করে গেলে। সেই দিন থেকে হরিদাস আর বলেছিল, প্রভু যাদের ডিউটি সারা জীবন করলাম তারা আমার ডিউটি কেউ পালন কখনো করবে না, তবে একদিন মাত্র আমি তোমার ডিউটি পালন করেছি, তাতে তুমি নিজে এসে আমার কর্তব্য করে গেলে, তুমি কৃতজ্ঞ, তুমি ভক্তবৎসল। এই অনুভবটা এই কারণে উচ্চারণ করা, অভিব্যক্তি হলো এই, ভগবানের হয়ে যতটুকু করতে পারেন এইটুকুই সংসারের সার। আপনাদের মঙ্গল হোক, আপনাদের কল্যাণ হোক। যার উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠান, একটু হাত তুলে প্রার্থনা করুন গৌর গোবিন্দের কাছে তার বিদেহী আত্মা যেন শান্তি প্রাপ্ত হয়, যেন তিনি চির
দিব্য ধাম প্রাপ্ত হয়। শুধু ভক্তগণ, আপনাদের সকলের চরণে প্রণতি জানিয়ে এই তাপ ও দগ্ধতার মধ্যেও আপনাদের উপস্থিতি, বিশেষ করে যশোরের মাটি আমার কাছে প্রণামের মাটি, আমার কাছে বড় ভক্তি স্নাত মাটি। কারণ যশোরের নাম উচ্চারণ হলেই ঠাকুর হরিদাস রূপ সনাতনের নাম এসে যায়। ধন্য আপনারা যারা যশোরে আপনাদের কর্মস্থল, জন্মস্থলী। ধন্য এই মাটি, যে মাটিতে ঐশ্বর্য আছে, মাধুর্য আছে। এই মাটিকে প্রণাম করে আপনাদের সকলের চরণে বিনম্র প্রণতি জানিয়ে, বিশেষ করে খোকনদাকে সাধুবাদ জানাই, অপূর্বদাকে সাধুবাদ জানাই, যারা ধরে করে এখানে এনেছেন। তাদের সকলের প্রণতি, সকলের স্তুতি করে সকলের চরণে বন্দনা পূর্বক এখানেই হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দে।